সালামু আলাইকুম দর্শক, এই দেখুন আমাদের বাড়ির বাইরে এবং ভিতরে আমরা ঘষে নিচ্ছি, ঘষে পরিষ্কার করে নিচ্ছি। আপনারা যদি বাড়ির বাইরে ভিতরে আপনারা রং করতে চান তাহলে কি করবেন, আমরা রসুল ভাইয়ের কাছ থেকে আমরা শুনবো। আসসালামু আলাইকুম রসুল ভাই, ভালো আছেন? ওয়ালাইকুম আসসালাম। আলহামদুলিল্লাহ ভালো আছি। ভাই, আপনি তো রঙের কাজ করেন দীর্ঘদিন ধরে। দর্শকদের যদি উপলক্ষে যদি আপনি কিছু জানাতেন কিভাবে রং করবে, আর রং করলে আপনার রংটি দীর্ঘস্থায়ী হবে, লাস্টিং হবে, কিভাবে করবে একটু যদি জানাতেন তাহলে উপকার হতো। প্রথমে আপনারা 60 নম্বর শিল দিয়ে ঘষে নেবেন। অবশ্যই এভাবে পাথর মেরে নেবেন। এইভাবে পাথর মেরে নিলে এইভাবে হাত দেবেন, হাত দিয়ে দেখবেন আর কোনো ধার নাই। একটু জোরে বলেন। তখন আর কোনো ধার নাই। ধার না থাকলে তারপর আপনারা সিলার মেরে নেবেন। প্রথমে ঘষা দেবেন। ঘষার পর অবশ্যই ঝাড়ু দিয়ে নেবেন। ধুলো ময়লা ফেলাই দিয়ে নেবেন। জি। ফেলাই দেওয়ার পরে আপনারা সিলার করবেন। সিলার করার পরে আপনার কি পেন করবে নাকি আপনার ফুটিং করা লাগবে? সিলার করার পরে পুটিং করা লাগবে। যেখানে যেখানে আপনার খোঁজ খাবলা থাকে দেখান, সাইডে সাইডে যেখানে যেখানে যদি কোনো এই যে দর্শক, এই যে দেখুন মাঝে মাঝে আপনার আপনার খোঁজ আছে, আপনার স্পট আছে, ওইসব জায়গায় আপনার চেক ফুটিং করবে তো? হ্যাঁ হ্যাঁ, চেক পুটিং, ফুল ফুটিং না, অল ফুটিং না, চেক ফুটিং করবে। আর যারা আপনার বেশি খরচ করতে চায়, আপনার হাই কোয়ালিটির রং করতে চায়, তারা আপনার ফুল ফুটিং করবে, মানে ওয়াল ধরে আপনার ফুটিং করাবে, ফুটিং করে রং করতে পারবে। বাইরে তো অবশ্যই আপনার ওয়েদার কোড রং করতে হয় নাকি? হ্যাঁ, ওয়েদার কোড। রং কয় কোট করে লাগে? রং দুইটে আর সেলাই একটা, মোট 3টা কোট করা লাগে। ও, এটা করলে এনাফ। হ্যাঁ, তাহলে সুন্দর আকর্ষণীয় দেখা যাবে। তাহলে সুন্দর দেখা যাবে। দর্শক, আপনাদের আরো দেখাবো, পরবর্তী চ্যানেল দেখতে থাকুন, আপনাদের আরো উপভোগ করাবো, আরো দেখাবো। ঠিক আছে ভাই, আপনাকে ধন্যবাদ। তাহলে আপনি কাজটি করতে থাকুন আর আমরা দেখতে থাকি। ধন্যবাদ আপনাকে। আসসালামু আলাইকুম দর্শক, এই দেখুন আপনার এই যে আপনার সিলিং, মানে আপনার এই যে বাইরের পাশের আপনার ছাদ আপনার ঘষা হইতেছে। আপনার ওয়ালটি ঘষা হয়ে গেছে, এবারে ছাদটি আপনার ঘষতেছে। এই যে রসুল ভাই আছে, আপনার রসুল ভাই ঘষাঘষির কাজটি করতেছে। আপনার ওয়াল ঘষা হয়ে গেছে। আমরা সর্ব জায়গা, মানে আপনার ওয়ালের ভিতরে বাইরে আপনার যে জায়গায় প্লাস্টার আছে সব জায়গা আমরা ঘষে নিচ্ছি। আপনারা সর্ব জায়গা ঘষে নেবেন। আপনাদের যদি লাল বালি থাকে তাহলে আপনারা 60 নম্বর পাথর দিয়ে ঘষে নেবেন। আর যদি আপনাদের সেকুন সাদা বালি থাকে তাহলে 120 নম্বর পাথর দিয়ে ঘষে নেবেন। সর্ব জায়গা আপনারা ঘষে নেবেন পাথর দিয়ে। অবশ্যই আপনারা পাথর দিয়ে ঘষবেন। পাথর দিয়ে ঘষলে আপনার স্মুথ ফিনিশিং হয়ে যায়, উঁচা নিচা কেটে যায়, কেটে আপনার একটি ফিনিশিং ভাব এসে যায়। এ দেখুন অলটি আমাদের ঘষার পরে আপনার কি ফিনিশিং দেখা যাচ্ছে। এরপরে যখন আমরা সিলার করব, সিলার করে রং করব, সেখানে আরও সুন্দর দেখা যাবে। এজন্য অবশ্যই আপনারা পাথর দিয়ে ঘষে নেবেন, সিরিজ দিয়ে ঘষবেন না। সিরিজ আপনারা পরেও মারতে পারবেন রং করার পরেও। আর আপনার পাথর বিল্ডিংয়ে নতুন প্লাস্টারে ছাড়া আর পাথর মারা যায় না, এই জন্য আপনারা অবশ্যই পাথর মেরে নেবেন। এই দেখুন আমাদের কাজটি কমপ্লিট হয়ে গেল। এই যে ঘষাঘষির কাজটি কমপ্লিট হয়ে গেল। রসুল ভাই পরিষ্কার করতেছে। আপনার গ্রিল, দরজা, জানলা, আপনার ওয়াল সবই আপনার ঘষা হয়ে গেছে। আমরা সর্ব জায়গায় ঘষে নিয়েছি, সব জায়গায় আপনার 60 নম্বর পাথর দিয়ে ঘষে নিয়েছি। আমাদের ঘষার কাজটি কমপ্লিট হয়ে গেল। আর এই পাশে দেখুন আপনার এই যে জানালার গ্রিল আপনার ঘষার কাজ চলতেছে। এই যে এইখানে আছে আপনার ইমাম আর ইব্রাহিম ভাই, ইমাম আর ইব্রাহিম ভাই আছে। এইখানে আপনার ঘষাঘষি কাজ চলতেছে। দেখুন এই যে আপনার এই যে গ্রিলে আপনার সিমেন্ট, বালি, আপনার ময়লা এইগুলো লাগিয়ে আছে। এই জন্য আপনার স্ক্র্যাপার দিয়ে আপনার ময়লাগুলো উঠে নিচ্ছে। দেখতে পাচ্ছেন এই যে ইমাম আর আপনার এই যে ইমাম ঘষাঘষি করতেছ। হ্যাঁ, আর এই যে ইব্রাহিম ভাই। দর্শক, আমাদের ওয়াল ঘষা হয়ে গেছে। এবারে আপনার গ্রিল, দরজা, জানলাগুলো ঘষা হচ্ছে, ঘষে পরিষ্কার করে নিচ্ছে। এরকম আপনার ক্লিয়ার করে ফেলাবেন গ্রিল, দরজা, জানলা আপনি ক্লিয়ার ফসটা করে ফেলাবেন।
না হলে আপনি যদি যখন পেন্ট করবেন তখন পেন্টগুলো আপনার জঙের পারে আপনি যদি পেন্ট দেন, যদি সিমেন্টের পারে আপনি যদি পেন্ট দেন তা পেন্টে আপনার লাস্টিং করবে না, আপনার অল্প দিনে পেন্টটি উঠে যাবে, নষ্ট হয়ে যাবে। এই জন্য আপনার ভালো করে ঘষে মাজে নিতে হবে, নিয়ে তারপর পেন্ট করতে হবে। কোনো রকম বালি ঝং ঠং থাকবে না, একেবারে পরিষ্কার হবে। হাত দিয়ে টান দিলে ঘষার পরে এরকম খসখসে হয়ে যাবে তেল ছিল, তারপরে রং করলে সব থেকে বেশি ভালো। ধন্যবাদ ভাই আপনাকে পরামর্শ দেওয়ার জন্য। এটা কি ভিতরে সিলার না বাইরের সিলার? এটা বাইরের ছিল। সিলারে কি কি মিশাতে হয়? 18 লিটারে আপনি 10 লিটার পানি দেবেন। 18 লিটার সিলারের ভিতরে 10 লিটার পানি হবে? শুধু পানি, আর কিছু দেওয়া যাবে না না, আর কিছু দেওয়া যাবে না, শুধু পানি। 18 লিটার সিলারের ভিতরে পানি দেবে 10 লিটার? 10 লিটার পানি দেবেন। দর্শক এই দেখুন রসুল ভাই আপনার সিলার একটি খালি বালতি দিয়ে ঢেলে নিচ্ছে। এটা আপনার বাইরের সিলার, রসুল ভাই ঢেলে নিচ্ছে, ঢেলে মিক্স করে আপনার অলে লাগিয়ে দেবে। দর্শক এই দেখুন রসুল ভাই আপনার সিলার মিক্স করতেছে। দর্শক এই যে দেখতে পাচ্ছেন আপনার ভেন্টিলেটারে, আমরা ভেন্টিলেটারে অন্য একটি কালার দেবো। আপনার ওইখানে আমরা গোলাপি কালার দেবো, ফলসেটো কালার দেবো, এই জন্য ওই জায়গাটা আমরা বাকি রাখতেছি। আমরা টার্কি স্টাইল এনপি কালারটি আমরা করে দিচ্ছি, প্রথম 1 কোট দিচ্ছি, আর স্পেশাল ফিনিশিংয়ের জন্য আমরা 2 কোট আপনার পেন ব্যবহার করব। দর্শক এই দেখুন আমাদের রঙের কাজ চলতেছে। এই যে ওয়ালে আমরা তুর্কি স্টাইল এনপি আমরা কালারটি করে দিছি, আর আপনার এই যে বিটে আপনার সাদা দেখতেছেন ওই সব জায়গায় আমরা গোলাপি কালার করে দেব। আর এই যে দেখুন আমাদের গোলাপি কালার চলতেছে, উপরে ফলসেটো কালার, আর নিচেই আমরা এই যে পোতায় আমরা কালো দিয়ে দেব। দর্শক তাহলে দেখতে থাকুন পুরো ভিডিওটি। বাড়িটি আপনাদের কমপ্লিট করে আমরা দেখাবো বাড়িটি রং করার পরে কীরকম দেখা যাচ্ছে। আমরা দর্শক যশোর, খুলনা, আপনার ফুলতলা, নোয়াপাড়ার ভিতরে আছি। আপনারা যদি এর ভিতরে কেউ যদি কাজ করাতে চান তা অবশ্যই আমাদের দিয়ে এখন কাজ করাতে পারবেন। A to Z ভিডিওতে তুলে ধরছি। দর্শক ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, আর চ্যানেলে নতুন দর্শক হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, আর ফেসবুক পেজ থেকে দেখলে পেজটি ফলো করে রাখবেন। আর দর্শক ভিডিওটি কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। দর্শক তাহলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নেক্সট ভিডিও দেখা হবে কোনো একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে। তাহলে আজকে এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।